সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় হলো টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের যে অকারেন্স ঘটেছে, যে বিশৃঙ্খলা হয়েছে, যে দেশের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এখন তিনটা বাহিনী বাংলাদেশে মানে সম্পৃক্ত হয়েছে। একটা হলো সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা, আর একটা হলো পুলিশ এবং যৌথ বাহিনী নামে পরিচিত যারা, আর একটা হচ্ছে জামাত শিবির হেফাজত। এই তিনটা গ্রুপ, এই জামাত শিবির হেফাজত, এই তিনটা গ্রুপ আর একটা সাইট হচ্ছে বিএনপি গ্রুপ। এই বাংলাদেশের 4টা গ্রুপ সম্পৃক্ততা হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং প্রত্যেকটা জেলা এবং উপজেলা থেকে আমার এই তথ্য দিয়ে থাকে এবং খবরাখবর পেয়ে থাকি এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। দেখেন, গোপালগঞ্জে এবং টুঙ্গিপাড়াতে, এই গোপালগঞ্জের এবং টুঙ্গিপাড়ায় তিনটা জায়গায় যে অকারেন্স করেছে পুলিশ, কারণ ওখানে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তেমন বেশি কিছু, অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু পারেনি। এরপরে হচ্ছে তারা এখনো চেষ্টা করতেছে, কিছু কিছু জায়গায় অল্প অল্প করে পারছে। আর একটা হচ্ছে বিএনপিরও তেমন কিছু করতে পারেনি, চেষ্টা করতেছে, করে টুকটাক। কিন্তু এই পুলিশ চিন্তা করতেছে তারা তো এখন ক্ষমতায়, তারা গোপালগঞ্জের একবারে ঘোনাপাড়ার দিকে রোডের, দুইটা রোডের একটা সাইডে সেখানে, আর একটা হলো টুঙ্গিপাড়ার সীমানার খাল বলে আর কি ওটা, ওখানে তারা কি করছে, মানে এই দেশের কালচার, এই যে পুলিশদেরকে মানুষ কেন হত্যা করেছে, এই যে টানাইয়া পিটাইয়া হত্যা করে, এরপরে টানাইয়া জুতো পিটা করেছে, কেন করেছে? মানুষ কিন্তু অল্প ইচ্ছে এত কিছু করেনি, যদিও সেটা অন্যায় করেছে, কিন্তু কেন করেছে? দেখেন, প্রতিটা জায়গায় একটা অটো রিক্সা চালায়, সেই অটো রিক্সা চালকের কাছ থেকে লোকজন যায়, সেই জন্য তাদের কাছ থেকে টাকা নিয়েছে। আমি দেখেন, কোর্ট টুঙ্গিপাড়ার একটা ছেলে নাম জাবেদ, তিনি মোটরসাইকেল চালায়, তার কাগজপত্র সব আছে, তাকে নাস্তা পানি করে, হেলমেট নাই, নাস্তা পানি করাইয়ে তাকে এরপরে যেতে হয়েছে। এরপরে দেখেন, ওখানে একটা গরুর ট্রাকে করে গরু যাচ্ছে, সেই গরুওয়ালার কাছ থেকে 2000 টাকা নেওয়া হয়েছে। এরপরে আমাদের দেশে, মানে আমার কথাটা হচ্ছে, আমি যদি তাকে উপকার করতে পারি, তার যদি ফল্ট থাকে, তাকে আমি আইনের আওতায় আনতে পারি, তার সর্বোচ্চ হলে একটা মামলা হতে পারে। কিন্তু তার কাছ থেকে 500 টাকা নেওয়া, 200 টাকা নেওয়া, হুমকি দেওয়া, এটা তো হতে পারে না। এই জন্য এরপরে কিছু লোকদেরকে ধরে নিবে, মানে অজ্ঞাতনামা আসামি আছে, ধরে নেওয়ার জন্য চেষ্টা করছে। এই হুরুস্তুরির মধ্যে যেহেতু এখন লিফলেটের এই সেই বিষয় আছে, মানে ওই রকম একটা বিষয় জড়ানোর চেষ্টা করবে, সেখানে গোপালগঞ্জে একটা অরাজকতা সৃষ্টি করেছে পুলিশ তারা। এরপরে টুঙ্গিপাড়াতে, আপনারা হয়তো বা যারা অনেকে চিনেন, জানেন, দেখবেন, টুঙ্গিপাড়াতে খান সাহেব স্কুল, অর্থাৎ 3 নম্বর গেটের যে স্কুল অ্যান্ড কলেজ, সেখানে একটা ছেলেকে হঠাৎ করে ধরে নিয়ে থানায় যাবে। ওই ছেলেটা বলতেছে যে আমাকে যে থানায় নিবেন বা আমাকে ধরছেন কিসের জন্য বলেন? আপনার নামে আমার নামে কোনো ওয়ারেন্ট আছে? নাই। আমার নামে কোনো মামলা আছে? দেখাইতে পারেন। হ্যাঁ, তোর নামে মামলা আছে, দেখান। থানায় গেলে বোঝা যাবে। এই যে বিশৃঙ্খলা, এখানে অনেক লোকজন জড়ো হয়েছে। ওই লোকজন জড়ো হওয়ার পর এই ঘটনায় ওখানে এগুলো করছে। আজকে এই রিসেন্টলি 7টা বাজের ঘটনা, আজকে রাত্র 7টা বাজের ঘটনা, 2 তারিখ 2রা ফেব্রুয়ারি 25 সাল, রাত 7টায় ঘটনাটা। তো ওই ছেলের আশেপাশে অনেক লোকজন জড়ো হয়েছে, বলতেছে যে তাকে নিবেন, আমাদের একটা ডকুমেন্টস দেখান, কি কারণে তাকে নিবেন। বলতেছে থানায় গেলে কারণ জানতে পারবেন। এটা বলে কি করলো, তাকে জোর করে ধরে
ধাপ করে ধরে নিয়ে টানে হেসে গাড়িতে উঠালো। তারা আবার পুলিশ যেগুলো আছে ছিল তাদের সাথে ওই দুজনের ধরে আটকে রাখছে, যে তারে কোন কারণে কি কারণে কাগজপত্র নিয়ে আসেন, এরপর আপনাদের ছাড়া হবে। এই যে বিশৃঙ্খলার সৃষ্টি, চাঁদাবাজির সৃষ্টি, সিন্ডিকেটের সৃষ্টি, দেখেন এই যে ইউএনও টুঙ্গিপাড়ার ইউএনও, তিনি টুঙ্গিপাড়াতে ছিলেন, তাকে ট্রান্সফার করা হয়েছে, তিনি এখান থেকে তিনি যাবেন না, যেতে চান না। সিন্ডিকেট, এখানে কত বড় একটা সিন্ডিকেট তিনি করে গেছেন এই টিএনও, বিস্তারিত বললে ভিডিওটা অনেক হবে। তিনি অনেক বড় বড় সিন্ডিকেট করে গেছেন। তিনি দাঁড়িয়ারকুলের একটা স্কুলের সেখানে একটা উন্নয়ন সহায়তার কাজ, আর একটা হলো পাশাপাশি একটা মন্দিরের কাজ। সেই মন্দিরের কাজটা তিনি অর্ধেকে কমে খরচে করে বাকি টাকা তিনি ভাগাভাগি করেছেন। আর স্কুলের কাজের উন্নয়নটা যাকে দিয়ে করাইছেন তাকে হুমকি ধামকি দিয়ে বারবার করে তাকে আরো প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লস করাইছেন। চাঁদাবাজি, নৈরাজ্য, বিএনপির লোকজনকে জড়ো করাই, মানে তাদের চাঁদাবাজি দেওয়া হইতেছে, তাদের এইটা করানো হয়েছে, ওইটা করানো হয়েছে করে এই যে সিন্ডিকেটটা টোটালি বাংলাদেশে এখন অরাজকতা, সিন্ডিকেট, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি এগুলো চলছে। কিন্তু এই দেখেন সামান্য বিষয়টা, আমি এই লোকটাকে সবাই ওই এলাকার সবাই বলেছে যে ও তাকে নেবেন, অসুবিধা নেই, তিনি অপরাধী থাকলে তাকে নিয়ে যান। কিন্তু তিনি তো অপরাধী না, তাহলে থানায় যাই অপরাধ বুঝতে হবে কেন? অর্থাৎ অনেক অজ্ঞাতনামা আসামি করা আছে, সেই অজ্ঞাতনামা আসামির ভিতরে তাকে ঢুকাইতে হবে। যদি টাকা দেয় 50,000 বা 1 লাখ, তাহলে আর ঢুকানো হবে না। এরকমের অনেকগুলো নজির আছে। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, যেমন টুঙ্গিপাড়ার আপনার ডুমুরিয়া ইউনিয়নের রমজান মেম্বারকে ধরা হয়েছে। এরপরে টুঙ্গিপাড়ার অনেক, আমি যদি এই ভিডিওটা অনেক বড় হবে, তাদেরকে টাকা দিয়ে সারানো হয়েছে, অনেকের টাকা দিয়ে সারানো হয়েছে, ধরা হয়েছে। মানে টাকার বিনিময়ে কোনো মামলা হয় না, টাকার বিনিময়ে কোনো নৈরাজ্য হয় না, টাকার বিনিময়ে কোনো জেল হয় না। এই হচ্ছে দেশের এখন পরিস্থিতি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে দেশটাকে একটা তালেবানি রাষ্ট্রে করা, দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, দেশটাকে একটা পূর্ব পাকিস্তানের ন্যায় করা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।